আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ইলিশ নিয়ে বর্তমানে আবার খুবই কন্ট্রোভার্সি হইতেছে। সেটা হইতেছে যে ইলিশ তো এতদিন তো মামুর বাড়ি সব দেওয়াই হয়েছে। মনে করেন যে উপহার হিসেবে হোক বা যেই হিসেবে হোক পাঠানো হইতো। তো উপদেষ্টারা বলছিল যে ইলিশ পাঠাবে না। এখন হঠাৎ করে আবার ইলিশ পাঠানো শুরু হইতেছে, রপ্তানি হইতেছে। তো এইটা নিয়ে আসলে আমরা কি খুশি হব নাকি এটা নিয়ে কষ্ট পাবো, এটা বুঝতেছি না। কারণ ইলিশটা আমাদের দেশে চাহিদা অনেক, কিন্তু সেই তুলনায় মানুষ কিনতে পারে না দাম বেশি হওয়ার কারণে। এখন উপদেষ্টারা প্রথমে বলছিল আমার দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে চিন্তা ভাবনা করে দেখবে ইলিশ কোনো দেশে দেওয়া হবে না। তো এখন আবার হঠাৎ করে এত ইলিশ দিতেছে যে আগের তুলনায় 5-6 গুণ বেশি। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে তারা আবার এটাও বলতেছে যে বাংলাদেশে কোনোভাবেই ইলিশের দাম কমবে না, সেদিকে নজর রাখা হবে। তো এটা যে এতগুলা মাছ যে রপ্তানি করতেছে, রপ্তানি থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক আছে যে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু ইলিশ দেওয়া উচিত, যেহেতু তারা হাত পাচ্ছে, ভিক্ষা চাইতেছে কিছু ইলিশ দেওয়ার জন্য, তো দেওয়া ভালো। কিন্তু এর মাঝে হইতেছে যে দেশে যদি আবার দাম বাইরা যায় সেটা এক কথা। এখন রপ্তানি হইলেও কিছুটা টাকা পাওয়া যাবে, বৈদেশিক মুদ্রা আসবে, সেটা আর এক কথা। আর এর মাঝে আর এক কথা হইতেছে যে এত ইলিশ দেওয়া, তারা ইলিশ চাইছে, তাদেরকে না করে দেওয়া হয়েছে, তারপরে আবার ঠিকই রপ্তানি করা হইতেছে। এখন দেশের মানুষ, অর্ধেক মানুষ ইলিশ খাইতে না পারা কাঁদতেছে, অর্ধেক মানুষ বলতেছে না ঠিক আছে, সম্পর্ক ঠিক রাখা ভালো। তবে ইন্ডিয়াকে, ভারতকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, শিক্ষা দিয়ে তারপরে ইলিশটা দেওয়া উচিত ছিল। কারণ এই যে ভারতকে ইলিশ দেওয়া হলো, এত সহজে দিয়ে দেওয়া মানে তাদের সাথে খুব সহজে আপোষ করা হয়ে গেল। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে বর্তমানে বৈদেশিক মুদ্রাটা দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই অনুযায়ী ইলিশ দেওয়া ঠিক আছে। আবার অন্যদিকে চিন্তা করলে যে ভারত যে আমাদের সাথে সে যেরকম আচরণ শুরু করছে আর করছে, মানে করে আসতেছে, সেই অনুযায়ী তাদেরকে কোনো ইলিশ না দেওয়াই ভালো। শুধু ইলিশ কেন, তাদের দেশের কোনো কিছুই বাংলাদেশে আনা ওইভাবে আনাও ঠিক না, আবার বাংলাদেশ থেকে তাদেরকে ওই স্বার্থ ছাড়া কোনো কিছুই দেওয়া ঠিক না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।